মূল্যস্ফীতি ও জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে ইন্দোনেশিয়ার ৮টি বড় শহরে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের কারণে ইন্দোনেশিয়ার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অন্য সব খরচের মতো শিক্ষার্থীরাও নিত্য নতুন খরচের চাপে পড়েছেন। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর অর্থনৈতিক নীতির প্রতিবাদে রাজধানী জাকার্তা, সুলাওয়েসি, সুমাত্রা ও পশ্চিম জাভায় বিক্ষোভে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এতদিন ভর্তুকি দিয়ে গ্যাসসহ অন্যান্য জ্বালানির দাম স্থিতিশীল রেখেছিল ইন্দো সরকার, কিন্তু ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেওয়ার পর ভর্তুকি প্রত্যাহারে বাধ্য হয় সরকার। যদিও সমালোচকদের দাবি, সরকারের উচ্চবিলাসী ব্যয় পরিকল্পনার কারণে আর্থিক চাপ বেড়েছে, যার ফলে গত সপ্তাহে মূল্যস্ফীতিও বেড়েছে। Undang-Undang Polri nomor 2 tahun 2002 জ্বালানির দাম বৃদ্ধি এবং 2002 সালের পুলিশ আইন সংশোধন পাশ করা জনগণের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। আমাদের কখনোই এতে যুক্ত করা হয়নি। মধ্যরাতে সিদ্ধান্ত নিয়ে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যা সব নাগরিককে চমকে দেয় এবং মানুষ আতঙ্কিত হয়ে প্যানিক বাইং শুরু করে। মধ্যবিত্তরা আগে যে পরিমাণ জ্বালানি কিনত, দাম আরও বাড়ার শঙ্কায় মাত্র কদিনেই তারা পেট্রোল পাম্প খালি করে ফেলেছে। এটা জনগণের সঙ্গে সরকারের বিশ্বাসঘাতকতা। menjadi kesulitan masyarakat.